হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের কাছে কিছু মোবাইল আসে যে মোবাইলগুলো পানিতে পড়ার পর ডিসপ্লেতে আর কিছু দেখা যায় না, অর্থাৎ ডিসপ্লের মধ্যে পানির দাগ পড়ে যায়। আর পানির দাগ পড়ার কারণে ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স কিছুই দেখা যায় না, যদিও বা দেখা যায় তখন দাগের জন্য ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না। এরকম ধরনের সমস্যা যদি আমাদের কাছে আসে তখন সাধারণত কাস্টমাররা ডিসপ্লেগুলো পরিবর্তন করে ফেলে। আমরা অনেক টেকনিশিয়ান হয়ে আছি, তারাও দেখা যায় যে এই ডিসপ্লেগুলো পরিবর্তন করে দেই। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটার কিন্তু একই সমস্যা। পানিতে পড়ার পর ডিসপ্লেতে কিছুই দেখা যাচ্ছে না, যদিও বা যাই দেখা যাচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে এবং অনেক দাগ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দাগগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি ডায়ালে চলে গেলে যখন হোয়াইট স্ক্রিন হয় লক্ষ্য করবেন যে ডিসপ্লেতে কত পরিমাণে দাগ দেখা যায়। দেখতে পাচ্ছেন এই দাগগুলোর কারণে একে তো গ্রাফিক্সটা ক্লিয়ার দেখা যায় না, আরেকে দেখা যায় যে একটু দেখতেও বিশ্রী দেখা যায়। বন্ধুরা, আমাদের কাছে যদি এরকম পানিতে পড়া বা তেল জাতীয় কোনো কিছু গিয়ে ডিসপ্লেতে যদি এরকম ধরনের দাগ পড়ে যায়, তাহলে আমরা কিভাবে এই সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ক্যামেরা চালু করার পরেও কিন্তু একই অবস্থা। আমি আর দেরি না করে মোবাইলটা খুলে ফেলবো, খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিলাম। টাচ সেপারেটরের মাধ্যমে হিট করে সাবধানতার সাথে আমরা ডিসপ্লেটা খুলে নিলাম। লক্ষ্য করে দেখুন ডিসপ্লের পিছনে অনেক পরিমাণে তেল দেখা যাচ্ছে, কারণ কাস্টমার বলেছিল এটা তেলে পড়েছে। তেলে এবং পানিতে পড়লে সমপরিমাণ দাগ পড়ে থাকে, তবে তেল পড়লে দাগটা একটু বেশি দেখা যায়। এখন আমি সাবধানের সাথে এই ডিসপ্লের পিছনে যে পেপারগুলো আছে এই পেপারগুলো খুলব। লক্ষ্য করে দেখুন এই পেপারগুলোতে কত পরিমাণে দাগ দেখা যাচ্ছে। এই পেপারগুলো পরিবর্তন করে দিব, আর পরিবর্তন করার জন্য এইটার সেম সাইজের একটা ডিসপ্লে আমরা নিব, একদম সেম সাইজের। দেখতে পাচ্ছেন একদম সেম সাইজ। বন্ধুরা, আমার কাছে এটা ছাড়া আর অন্য কোনো ডিসপ্লে নাই সেম সাইজের, যার কারণে আমি এটাই নিয়েছি। তবে এটার মধ্যেও কিছু দাগ দেখা যাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করব তারপরে যতটুকু পরিমাণ দাগ কমিয়ে দেওয়া যায়। আপনারা পুরাতন যে ডিসপ্লেগুলো, আমরা যখন একটি কাস্টমার মোবাইল নিয়ে আসে ডিসপ্লে লাগানোর জন্য, ডিসপ্লে লাগানোর পর কাস্টমারের যে ভাঙ্গা চোরা বা নষ্ট যে ডিসপ্লেটা থাকে এটা ফেলে দেব না, এটা রেখে দিব। এটা রেখে দিলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে আসে। বন্ধুরা, মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি কি কি পেপারগুলো পরিবর্তন করছি।
বন্ধুরা, আমরা মোবাইলটাকে ফিটিং করে ফেললাম। এখন আমরা মোবাইলটাকে চালু করে দেখব ডিসপ্লের মধ্যে যে দাগগুলো ছিল এখন আর দেখা যায় কিনা। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, ডিসপ্লেতে কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। আগে যাই দেখা যেত, এখন কিন্তু একদমই দেখা যাচ্ছে না। তার কারণটা হলো আমরা যে পেপারগুলো পরিবর্তন করেছি, হয়তো বা এই পেপারগুলো উল্টাপাল্টা হয়েছে লাগানো। এখন আমরা পেপারগুলোকে আবার ঠিকঠাক করে লাগানোর চেষ্টা করব এবং লাইটিংটাকেও ঠিক করে লাগানোর চেষ্টা করব। পুনরায় খুলে ফেলব। বন্ধুরা, এরকম ধরনের কাজগুলো করতে গেলে অবশ্যই আপনার আমার অনেক ধৈর্য থাকতে হবে, কেননা তাড়াহুড়া করলে দেখা যাবে যে এই মোবাইলগুলো কাজ করতে গিয়ে ডিসপ্লে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমরা পুনরায় পেপারগুলো সেটিং করব, করে আবারও দেখার চেষ্টা করব যে আমাদের এই ডিসপ্লে সমস্যাটা যায় কি না। তবে কাজটা করতে গেলে অনেক সাবধানতার সাথে করতে হবে, কেননা এলসিডি লাইটিং লাইনটাও কেটে যেতে পারে। একটু অসাবধানতা হলেই এলসিডি লাইটিং লাইনটা খারাপ হয়ে যেতে পারে। যেহেতু এটা আমরা বারবার খুলছি, আমরা এটাকে আবারও পরিষ্কার করে নিলাম, যাতে কোনো প্রকার ময়লা না থাকে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, স্ক্রিনে যে পেপারটা দেখতে পাচ্ছেন, এইটাকে যত পরিষ্কার রাখতে পারবেন ডিসপ্লেটা তত পরিষ্কার দেখা যাবে। যেহেতু আমার কাছে ভালো পেপার ছিল না, আমি ওই পানিতে পড়া এরকমই আরেকটা পেপার এটার মধ্যে লাগিয়েছি। তো একটু দাগ থাকতেই পারে, তো এই জন্যে আমাদের পুরাতন ডিসপ্লেগুলা জমা করে রেখে দিলে অনেক ভালো হবে। বিশেষ করে স্যামসুং, লাভা, আইটেল, লেনোভো এই সকল ধরনের যে ডিসপ্লেগুলো আছে, যেগুলো টাচ এলসিডি সহজেই সেপারেট করা যায়, ওইগুলোকে জমা করে রেখে দিলে অনেক কাজে আসবে। বন্ধুরা, আমরা মোবাইলটাকে ফিটিং করে ফেললাম। এখন চালু করে দেখব আমাদের মোবাইলে যে দাগগুলো ছিল, অর্থাৎ ডিসপ্লের মধ্যে যে দাগগুলো ছিল, ওই দাগগুলো এখন আর দেখা যায় কি না। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই মোবাইলের ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও কিছু দাগ দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি যে পেপারগুলো পরিবর্তন করেছি, ওই পেপারগুলোর মধ্যেও কিন্তু মোটামুটি দাগ ছিল, যার কারণে এই দাগগুলো রয়ে গেছে। এর জন্য আমাদের করতে হবে কি, যারা আমাদের কাছে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করতে আসে, ওই ভাঙ্গা বা পুরাতন ডিসপ্লেগুলো স্টকে রেখে দিলে এরকম ধরনের সমস্যা যদি আসে যে পানিতে পড়ে বা তেলে পড়ে দাগ হয়ে গেছে, তখন কিন্তু এই পুরাতন ডিসপ্লেগুলো থেকে এই পেপারগুলো আমাদের অত্যন্তই বেশি প্রয়োজন হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এরকম ধরনের সমস্যা যদি আসে তাহলে কিভাবে সহজে সমাধান করতে পারবেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।